আমাদের 47,000 গ্রাম পুলিশ আমার মাত্র 6,500 টাকা বেতন পাই। এই বেতন দিয়ে আমাদের সংসার চলে না। এই দ্রব্যমূল্য বৃদ্ধির গতিতে এই আধুনিক ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশে 6,500 টাকা বেতন দিয়ে আমরা 24 ঘন্টা দিনরাত ডিউটি করে চলে না। এই জন্য আমাদের আজকে মানে 5-7 বছর ধরে দেখি যে আপনারা এই দাবি পূরণের জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে বহুবার আন্দোলন করছে। তাহলে মানে দাবি আপনাদের কতটুকু পূরণ হয়েছে বলেন? আমাদের দাবি আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আমাদের জাতীয়করণ করে আমাদের কোনো পায়ে ঠাই দিব। কী কী সুবিধা পেয়েছেন এই পর্যন্ত আন্দোলন সংগ্রাম? কোনো সুবিধা পাই নাই। কোনো সুবিধা পান না আপনারা? না না স্যার, তাহলে এতদিনের আন্দোলন সংগ্রাম এগুলোকে বৃথা বৃথা না, আপনারা কি ব্যর্থ হয়েছে? আপনারা পাইছেন আমরা জানি, আমরা সাংবাদিক কিছু হইলেও পাইছি। আমরা 17-18 অর্থ বছরের পর থেকে 6,500 টাকা বেতন করছে, তারপর থেকে কোনো সুযোগ সুবিধা পাইনি। আর করোনার সময় 1,000 টাকা রেশনের দাবি, রেশন পান না? না, রেশন পাই না। রেশনের দাবিও আমরা করছি কিন্তু আমাদেরকে দেওয়া হয় না। হয় না, এখনো রেশন পান না? না, রেশন পাই না। রেশন বাড়ানো হয়েছে? না না না, আউট হয়েছে। বেতন মানে আগের থেকে ঠিক মতো পাচ্ছে? এই 5 বছর অতিবাহিত হয়েছে, এর ভিতরে কোনো 1 টাকাও বেতন বাড়েনি। বাড়ে না মানে বেতন ঠিক মতো পাচ্ছেন তো? না, নিয়মিত পাচ্ছি না। প্রতি মাসে পান না? না, জি না। মাসে পাই না। বেতনটা নিয়মিত না, অনিয়মিত। আমরা হাইকোর্টে তো অনেকবার আপনাদের ইয়ে হয়েছে। হ্যাঁ, হাইকোর্টের প্রধান বাদী আমি। হাইকোর্টের মামলাটার প্রধান বাদী চাই আমি। লাল মিয়া অ্যান্ড আদার্স বিয়ার্স বাংলাদেশ নামে মামলাটা ফুটে আছে। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী এরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আবারও দাবি পূরণের জন্য এখন মূল দাবি কি বলে? মূল দাবি হচ্ছে 2011 সালে বাংলাদেশ সরকার কর্তৃক আমাদের জাতীয় বেতন স্কেলের গ্যাজেট প্রদান করে, কিন্তু গ্যাজেট প্রদান করার পরে এই দীর্ঘ 11 সাল থেকে আজকে 24 সাল 13 বছর আমাদের সেই গ্যাজেট মোতাবেক বেতন দিচ্ছে না। গ্যাজেট মোতাবেক বেতন দিতে হলে আমার যেই সর্বনিম্ন সরকারের স্তর 20তম গ্রেডে 20,050 টাকা বেতন দেওয়ার কথা, কিন্তু আমাকে তা না দিয়ে 6,500 টাকা বেতন ধরে দেওয়া হচ্ছে, যেই কারণে আজকে আমরা এখানে অবস্থান করতে বাধ্য হয়েছি। এত কিছু করার পরেও মানে আপনারা বছরের পর বছর আন্দোলন করাও মানে কোনো সমাধানে আনতে পারেন না? আমরা বছরের পর বছর আন্দোলন বললে ভুল হবে। আমরা যেহেতু সরকারি কর্মচারী, আমরা আন্দোলন বলতে যেটা বোঝাতে চাচ্ছি, সরকারের কাছে বিভিন্ন সময় মানববন্ধন আমাদের দাবি দেওয়া পেশ করেছি, কিন্তু আমাদের কোনো সুরাহা পাইনি। সর্বশেষ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা আইনকে সম্মান করি। আমরা আইনের দ্বারস্থ হই 2017 সালে মামলা করি। সেইখানে আমাদের 2019 সালে মহামান্য হাইকোর্ট আমাদের দাবি যৌক্তিক বলে আমাদের দাবিটা মেনে নেয় এবং 2011 সাল থেকে জাতীয়করণের গ্যাজেট মোতাবেক বেতন দেওয়ার, বকেয়া বেতন সবেতন দেওয়ার নির্দেশ প্রদান করে। কিন্তু দুঃখজনক ব্যাপার, সরকার পক্ষ পরবর্তীতে 2020 সালে সেটাকে আপিল করে, যা 4 বছর যাবৎ আপিল চলমান। আমরা আর পারছি না। আমরা তা আপিল চাই না, আমরা মানবতা মায়ের কাছ থেকে মুক্তি চাই। আমরা এই কঠিন দিন থেকে আমরা মুক্তি চাই। আমাদের দিন আর চলছে না, আমরা সেই কারণে আজকে এখানে অবস্থান করতেছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে? হ্যাঁ, জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি। কতদিন যাবত এখানে আছেন? এটা আমরা 29 তারিখ থেকে শুরু করেছি, আজকে 6 দিন চলতেছে। এটা লাগাতার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবিটা মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ। আমরা এখান থেকে কেউ যাব না। আমি তো দেখছি যে আপনারা রাজপথে মানে এই যে প্রেস ক্লাবের সামনে শহীদ হয়ে যেতেছেন, কিন্তু সরকার এই পর্যন্ত আপনাদের দাবি দেওয়া কিছুই পূরণ করে না বা কোনো সহায়তা দেয় না, এটা তো আমি জানি না। আমরা মিডিয়ারা তো অনেক চেষ্টা করছি আপনাদের জন্য। হ্যাঁ, মিডিয়ার মাধ্যম দিয়েই আসলে দেশের সকলের মুক্তি মিলে, অন্যায় অত্যাচার নিপীড়িত মানুষের মুক্তি মিলে, কিন্তু আমাদের মুক্তি এখনও মিলেনি। আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকটি স্যাটেলাইট চ্যানেল আছে তাদেরকে অনুরোধ জানাবো এবং দৈনিক পত্রিকা আছে, আপনাদের মাধ্যম দিয়ে তাদেরকে অনুরোধ জানাবো। আপনারা তো মেহনতি মানুষের অধিকার আদায়ে পাশে থাকেন। আপনারা এই হতদরিদ্র গ্রাম পুলিশ বাহিনী, অবহেলিত গ্রাম পুলিশি বাহিনীর সদস্যদের পাশে থাকার জন্য আপনাদের সকল মিডিয়া কর্মীকে অনুরোধ জানাচ্ছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি
ঢাকা জেলা ধামরাই থানা 6 নং কুশরা ইউনিয়ন পরিষদ, গ্রামের নাম হচ্ছে হাটকুশরা। আপনি এই সংগঠনের কোন পদে আছেন? আমি বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সভাপতি। হাইকোর্টওয়ালারা কি আশ্বাস দিচ্ছে? হাইকোর্ট থেকে আমাদের পক্ষে রায় দিয়েছে হাইকোর্ট, পরবর্তীতে সরকার পক্ষ আপিল করেছে, মামলাটি এখন আপিল সেকশনে সুপ্রিম কোর্টে আছে। আপনারা কতটুকু আশাবাদী আপনাদের এই আন্দোলন আবার সফল হবে? ইনশাল্লাহ আমি এক বুক আশা নিয়েই এসেছি। আমি জানি হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী দেশত্ব জননেত্রী শেখ হাসিনা তিনি অবগত না, আমাদের বিষয়ে হয়তোবা তিনি অবগত না। তিনি এই দেশ